আসসালামু আলাইকুম। জিএ4 ইভেন্টসের যে আলোচনা আমরা করতেছিলাম, ইভেন্টসের এটা তৃতীয় নাম্বার ভিডিও। তো আমরা গত 2টি ভিডিওতে আমরা অটোমেটিক্যালি কালেক্টেড ইভেন্ট এবং এনহ্যান্স মেজারমেন্ট ইভেন্ট সম্পন্ন করেছি। যারা এই দুটি ভিডিও দেখেননি তারা আই বাটনে দেওয়া লিঙ্ক এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। বিস্তারিত সেখানে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব রিকমেন্ডেড ইভেন্ট নিয়ে। তো রিকমেন্ডেড ইভেন্ট হচ্ছে গুগল যেগুলো হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করে, অর্থাৎ এই ইভেন্টগুলো যদি আপনি সঠিকভাবে পাস করেন গুগল অ্যানালিটিক্সের কাছে, তাহলে ইউজার বিহেভিয়ার সঠিকভাবে মেজারমেন্ট করতে গুগল অ্যানালিটিক্সের সুবিধা হয়। এটি ডিপেন্ড করে আপনার বিজনেসের উপর, অর্থাৎ আপনার বিজনেস কি কমার্স টাইপের বিজনেস নাকি আপনার বিজনেস লিড জেনারেশন বিজনেস বা কোনো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। রিকমেন্ডেড মেজারমেন্টের জন্য যে ইভেন্টগুলো আছে, টোটাল প্রপার্টিজ, এবং আপনার যদি সেল হয়, অনলাইন সেলসের কোনো বিজনেস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কী কী ইভেন্ট সেট আপ করা লাগবে। আপনার যদি গেমসের কোনো ইন্ডাস্ট্রি থাকে, তাহলে সেই গেমস ট্র্যাকিং করার জন্য আপনার কোন কোন ইভেন্টগুলো আপনাকে সেট আপ করে দেওয়া লাগবে এবং কিভাবে সেট আপ করতে হবে, সেগুলো গুগল ডেভেলপার্স থেকে নির্দেশিত করে দেওয়া আছে যে ইভেন্টের নাম কী হবে, প্যারামিটারের নাম কী হবে, কীভাবে আপনি সেট আপ করবেন, আপনার ডেভেলপারকে কীভাবে গাইড করবেন, সকল ইনফরমেশনগুলো এই দুইটি ডকুমেন্টে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট যেটি ছিল, এই ওয়েবসাইটে আমরা ডেটা লেয়ার ইনেবল করতে হবে। একটি বিষয় যে রিকমেন্ডেড ইভেন্ট আপনাকে যদি আপনার ওয়েবসাইটে চালু করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেটা লেয়ার ইনেবল করতে হবে আপনার ওয়েবসাইটে। ডেটা লেয়ার ইনেবল ছাড়া আপনি আপনার ওয়েবসাইটটি সঠিকভাবে ট্র্যাক করতে পারবেন না। এর জন্য আমাদের প্রথমে যে বিষয়টি জানা লাগবে সেটি হচ্ছে ডেটা লেয়ারটা কী। অ্যাকচুয়ালি ডেটা লেয়ার হচ্ছে, আমরা যদি এই শিটে চলে আসি, ডেটা লেয়ার হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ, যেখানে কি হয়, ওয়েবসাইট অথবা অ্যাপের ডেটা টেম্পোরারি স্টোরেজ করে রাখে এমন একটি লেয়ার। এবং এখানে আপনার সকল ইউজারের আপনার ইন্টারাকশন, আপনার ইউজারের বিহেভিয়ার, ইউজারের ইনফরমেশন, আপনার যদি ই কমার্স হয় তাহলে ই কমার্স হলে আপনার ই কমার্স বিজনেসের যে সকল ইউজার ডেটা, আপনার অর্ডার ডেটা, শিপিং ডাটা, প্রোডাক্ট ডাটা এক্সেট্রা, সকল ধরনের ডেটা এখানে টেম্পোরারি স্টোরেজ করে রাখা হয় যখন একজন ইউজার কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে। এখন এই গুগল ট্যাগ ম্যানেজার কি করে? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ডেটা লেয়ার থেকে এই ডেটাগুলো কালেক্ট করে নিয়ে সে আপনার নির্দিষ্ট চ্যানেলের কাছে পাঠিয়ে দেয়। যেমন ডেটা অ্যানালাইসিস যদি হয় তাহলে গুগল অ্যানালিটিক্সের কাছে পাঠিয়ে দেয়। আপনার যদি অ্যাডসের ইনহ্যান্স মেজারমেন্ট করা লাগে, সেই ক্ষেত্রে গুগল অ্যাডসের কাছে পাঠিয়ে দেয়। আপনার যদি ফেসবুক পিক্সেলের কাছে পাঠাতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে তখন সে ফেসবুক পিক্সেলের কাছে পাঠিয়ে দেয়। তো সংক্ষিপ্তভাবে এই ছিল হচ্ছে ডেটা লেয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটি আরও একটু ইন ডিটেলস দেখা যাচ্ছে যে যখন কোনো ইউজার একটি ওয়েবসাইটে ইন্টারাকশন করছে, তো এই ইন্টারাকশনের যে ইনফরমেশনগুলো সেগুলো একটি লেয়ারের আকারে জমা হয় টেম্পোরারি স্টোরেজ হিসেবে। ডেটা লেয়ারে এই ইনফরমেশনগুলো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে কালেক্ট করে সে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কাছে পাঠিয়ে দেয়। তো আমরা ইনডিপথ আরও বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করব যে ডেটা লেয়ার সকল বিষয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ডেটা লেয়ার কিন্তু তিনটাভাবে ইনেবল করা যায়। একটি হচ্ছে ডেভেলপারকে গাইড করে আপনার ওয়েবসাইটে, 2 নম্বর হচ্ছে কোনো একটি প্লাগইন ইউজ করে। আপনার যদি এরকমের ওয়ার্ডপ্রেসের কোনো ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি একটি প্লাগইন ইউজ করে ডেটা লেয়ারটা ইনেবল করতে পারেন। এবং আরেকটি যে ওয়ে, সেটি হচ্ছে কোনো একটা লিসেনার কোড ব্যবহার করে আপনি ডেটা লেয়ারটা ইনেবল করতে পারেন। তো আজকে আমরা আমাদের এই ওয়েবসাইট, যেহেতু একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো আমাদের এই ওয়েবসাইটে আমরা ডেটা লেয়ারটা ইনেবল করব একটি প্লাগইন ইনস্টল করার মাধ্যমে। তো আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা প্লাগইন সেকশনে চলে যাব। আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি, এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে এখানে দেখুন যে আমরা অলরেডি এর আগে GTM4WP একটি প্লাগইন ইনস্টল করে রেখেছিলাম। আমরা এই প্লাগইনের সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমাদের এই প্লাগইনের সাথে কিন্তু আমরা গুগল ট্যাগ ম্যানেজার যেটি ছিল আমাদের, সেটি কিন্তু কানেক্ট করা ছিল। পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা জানেন। তো এখন আমরা ডেটা লেয়ার ইনস্টল করার জন্য এখানে আমরা ইন্টিগ্রেশনে চলে আসব। ইন্টিগ্রেশন থেকে কমার্স এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে দেবেন। এখন এখানে দেখেন যে কার্ট কন্টেন্ট অফ ডেটা লেয়ার, এখানে ট্র্যাক ই কমার্স, এগুলোতে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন।
তো এখানে দেখুন কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার, এটা ইনেবল করে দেবেন। অর্ডার ডেটা ইন ডেটা লেয়ার, এটা ইনেবল করে দেবেন। তো আমাদের ডেটা লেয়ার কিন্তু ইনেবল হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেস যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই প্লাগইনটি ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ডেটা লেয়ারটি ইনেবল করে নিতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। তো গুগল ট্যাগ ম্যানেজারে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা একটু প্রিভিউ করে দেখব আমাদের ডেটা লেয়ারটি ইনেবল হয়েছে কিনা। তো এখানে আমরা চলে এসেছি, প্রিভিউ করলাম, আমাদের ওয়েবসাইটটি দিয়ে কানেক্ট করব এখন। তো এখানে দেখুন আমাদের কিন্তু এখানে ভিউ আইটেম এবং এটা যদি ক্লিক করি তাহলে এখানে ডেটা লেয়ার কিন্তু এই দেখেন অনেক ইনফরমেশন চলে এসেছে, যে সকল প্রোডাক্টের ডেটা এখানে চলে এসেছে, অর্থাৎ আমাদের ডেটা লেয়ারটা আমাদের ওয়েবসাইটে ইনেবল হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে রিকমেন্ডেড ইভেন্টগুলো রয়েছে, তো আমরা একটু এখানে চলে আসি। যে রিকমেন্ডেড ইভেন্টগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা আমাদের যেহেতু এটা একটি ই কমার্স সাইট, সে কারণে আমরা এই ডেটা স্কিমাটি ফলো করব। অর্থাৎ এখানে যে ডেভেলপার গাইডলাইনটি রয়েছে, যে আমাদের এই যে অ্যাড টু কার্ট, বিকান চেকআউট, পারচেস, জয়েন গ্রুপ, এইগুলো হচ্ছে আমাদের সেট আপ করতে হয়। রিকমেন্ডেড যেগুলো গুগল যেভাবে বলে দিয়েছে, আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে সেইভাবে সেট আপ করলে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালিটিক্সের কাছে ডেটাটা পাস হয়ে যাবে। তো আমরা একটি ইভেন্ট এখানে আপনাদের সেট আপ করে দেখাবো। এর পরবর্তীতে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সকল ইভেন্টগুলো কীভাবে সেট আপ করে সবগুলো আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন। তো আমরা এই ভিডিওতে শুধুমাত্র ভিউ আইটেম এই যে ইভেন্টটা রয়েছে, এই ইভেন্টটা আমরা এখানে সেট আপ করে আপনাদের দেখাবো। তো এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমাদের কিছু ভেরিয়েবল, ট্রিগার এবং ট্যাগ জেনারেট করা লাগবে। তো আমরা এর আগে বলেছিলাম ভেরিয়েবল হচ্ছে কী কী ডেটা আমি পাঠাতে চাই সেই ডেটাগুলোর ইনফরমেশন, আর ট্রিগার হচ্ছে এই ট্যাগ ইভেন্টটা কখন ফায়ার হবে সেটি বলে দেয়া, আর ট্যাগ হচ্ছে আমি কার কাছে ডেটাটা পাঠাইতে চাই। তো আমাদের যে রিকমেন্ডেড ইভেন্টটা আছে সেখান থেকে দেখে নিই। আমাদের ট্যাগ টাইপ হবে হচ্ছে গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট। আমাদের ইভেন্টের নাম ভিউ আইটেম ইভেন্ট, যেটা এখানে দিয়ে দেওয়া আছে, আমি এখানে নোট করে রেখেছি। এখন আমাদের যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে সেট করে নেব ডেটা লেয়ার থেকে ডেটাগুলো কালেক্ট করার জন্য। তো সর্বপ্রথম আমাদের যে ইনফরমেশনগুলো ক্রিয়েট করে নিতে হবে সেটি হচ্ছে আইটেম, ভ্যালু এবং কারেন্সি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজারে। এখান থেকে আমরা ভেরিয়েবলে ক্লিক দিব। ভেরিয়েবলে ক্লিক দিয়ে আমরা নতুন একটি ভেরিয়েবল তৈরি করে নিব। তো এখানে লোড হচ্ছে পেজটি। এখানে দেখুন ইউজার ডিফাইন ভেরিয়েবল, অর্থাৎ ইউজার ডিফাইন করে দেবে সেই ভেরিয়েবলগুলো। এখানে নিউ বাটনে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক দিয়ে আমরা ডেটা নেব হচ্ছে কোথা থেকে, ডেটা লেয়ার ভেরিয়েবল থেকে, এটি আমরা সিলেক্ট করে দেব। তো ডেটা লেয়ার ভেরিয়েবলের নামটা কি এটা সেখান থেকে দিয়ে দেবো। তো আমরা এখন একটি প্রোডাক্ট যদি এখান থেকে ভিউ করি ওয়েবসাইট থেকে, যে হ্যান্ড স্যানিটাইজার, এই প্রোডাক্টটা এখানে ভিউ করলাম। ভিউ করলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে রিভিউ অপশনটা রয়েছে, রিভিউ অপশনে কিন্তু চলে আসবে যে এই যে ভিউ আইটেম, এটা ফায়ার্ড হয়েছে। তো এখন আমাদের এখানে চলে আসলাম, আমরা নিব হচ্ছে আইটেম, যে কোন আইটেমটা নেওয়া হয়েছে। তো আইটেমটা দেখুন যে ই কমার্সের পরে থার্ড ব্র্যাকেট, তারপরে আইটেমটি রয়েছে এবং আইটেমের ভিতর আইটেমের অন্যান্য ইনফরমেশনগুলো রয়েছে। অর্থাৎ প্রতিটি থার্ড ব্র্যাকেটের পরে আপনার একটি ডট দিতে হবে, অর্থাৎ ই কমার্স ডট আইটেম যদি আপনি দেন তাহলে আপনি এই ইনফরমেশনটা পাবেন। অর্থাৎ আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারে সেট আপ করবো ডেটা লেয়ার, তখন সর্বপ্রথম আমাদের ই কমার্স দিতে হবে। তো ই কমার্স কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো এবং ডট দেব, কারণ আমাদের আইটেমটা এখনও আসেনি। ই কমার্সের পরে ক্লোন দেওয়া, এটি একটি অ্যারে। তো অ্যারে থাকলে আপনার দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেটের ভিতরে এই পুরো অ্যারেটা আছে। তো আমাদের এই অ্যারের ভিতরে আরেকটি যে আইটেম সেটি হচ্ছে এই আইটেমস। তো এটি এখন কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দেব। তাহলে এটার নাম হচ্ছে, আমি এখানে দিয়ে দেব যে ডেটা লেয়ার ভেরিয়েবল, এখানে দিয়ে দেবেন যে আইটেমস, বা এখান থেকে আমাদের যে ডকুমেন্টটি রয়েছে এই ডকুমেন্টের এই নামটা আপনি সরাসরি কপি করে এখানে এনে এই গুগল ট্যাগ ম্যানেজারে এখানে পেস্ট করে দিতে পারেন। তাহলে আপনার সরাসরি হয়ে গেল। এখানে সেভ করে দিবেন। তাহলে আমরা আইটেমের যে আমাদের প্যারামিটারটি ছিল সেটি আমরা সেট করে ফেলেছি। এখন আমরা ভ্যালু এবং কারেন্সিটা
সেট করব। তো এর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারের এই ডেটা লেয়ারে চলে আসব। এখানে দেখুন ভ্যালু এবং কারেন্সি, অর্থাৎ ই-কমার্স ডট কারেন্সি যদি দিই তাহলে আমি কারেন্সিটা পাবো ডাইনামিক্যালি, এবং ই-কমার্স ডট ভ্যালু যদি আমি দিই তাহলে আমি ওই প্রোডাক্টের ভ্যালু কত সেটি আমি কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম এটি কপি করে নেব, জাস্ট কপি করে এখান থেকে কপি করে আমি জাস্ট এখান থেকে শুধুমাত্র ভ্যালু আর কারেন্সিটা চেঞ্জ করে দেব। তো এটা হচ্ছে কারেন্সি, তো আমি এখান থেকে শুধু কারেন্সিটা কপি করে নিয়ে এই আইটেম এটা কেটে দিয়ে কারেন্সি দিয়ে দিলাম, আর এইখান থেকে আমরা এখানে আইটেমসের পরিবর্তে কারেন্সি লিখে দিলাম। তাহলে কিন্তু আমাদের কারেন্সি ভেরিয়েবলটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের ভ্যালু ভেরিয়েবল এখানে সাবমিট করতে হবে। তো আমরা নতুন করেই নেই, এখান থেকে আপনারা ডেটা লেয়ার করে দেবেন। ডেটা লেয়ার করে আপনার প্রথমে কিন্তু আপনার ই-কমার্স দেওয়া লাগবে, অথবা কিন্তু ডেটাটা আসবে না। তো এই বিষয়টা অবশ্যই কনসার্ন থাকবেন। ই-কমার্স ডট ভ্যালু দিলে আপনার এই ভ্যালুটা আসবে। তো এখান থেকে আমরা এই ভ্যালুর যে নামটা আছে এই নামটা আমরা কপি করে নিয়ে গুগল ট্যাগ ম্যানেজারের এখানে নামের সেকশনে বসিয়ে দিচ্ছি। তো আমরা বসিয়ে দিয়েছি, এখানে সেভ করে দেব। তো আমাদের যে 3টা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে সেই 3টা ভেরিয়েবল কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। ট্রিগারটা তৈরি করে নেব। তো নিউ বাটনে ক্লিক করে ট্রিগার কনফিগারেশনে ক্লিক করব। এখান থেকে দেখুন কাস্টম ইভেন্ট নামে একটি ট্রিগার রয়েছে। এই ইভেন্টটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ট্যাগ ম্যানেজারে চলে আসব এবং এর উপরে ডেটা লেয়ারের যে এপিআই কল, এখানে দেখুন যে ডেটা লেয়ার পুশ করেছে কোন নামের উপর বেসিস করে, যে ভিউ আন্ডারস্কোর আইটেম, অর্থাৎ যখন ভিউ আন্ডারস্কোর আইটেমটা হবে আমরা এখানে ট্রিগারের মাধ্যমে বলে দিচ্ছি যে যখনই এই ওয়েবসাইটে ভিউ আন্ডারস্কোর আইটেম অর্থাৎ আইটেমটি ভিউ হবে তখনই আমাদের এই যে ডেটা লেয়ারটি রয়েছে এই ডেটা লেয়ারের যে ইনফরমেশনগুলো আমরা সেট আপ করে দেব এই সেট আপকৃত ডেটাগুলো আমাদের অ্যানালিটিক্সের কাছে পৌঁছে দেবে। তো এখানে আমরা এটা লিখে দিই যে ভিউ আন্ডারস্কোর আইটেম, এটা লিখে আমরা সেভ করে দিব। এখন সেভ করে দিলাম। এখানে অল কাস্টম ইভেন্ট সিলেক্ট করা থাকবে। এখন আমরা ট্যাগটি সিলেক্ট করব। ট্যাগ সিলেক্ট করে এখানে দেখুন যে ট্যাগ এখানে বলেছে যে GA4 ইভেন্ট ট্যাগটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এখান থেকে নিউয়ে ক্লিক করব। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্সের কাছে ডেটা পাঠাবো এবং গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট যেটা রয়েছে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের মেজারমেন্ট আইডিটি চেয়েছে। তো মেজারমেন্ট আইডিটি আমরা অ্যানালিটিক্স থেকে দেখে নেব। এর জন্য আমরা অ্যানালিটিক্সে এসে অ্যাডমিন সেকশনে চলে যাব। অ্যাডমিন সেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে কালেকশনের মডিফিকেশন যে অপশনটা আছে এই সেকশনে আমরা ডেটা স্ট্রিমে চলে যাব। তো ডেটা স্ট্রিম থেকে আমাদের স্ট্রিমটি যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা মেজারমেন্ট যে আছে আমাদের মেজারমেন্ট আইডি এটি পেয়ে যাব। এখন ট্যাগ ম্যানেজারে এসে আমরা একটি ভেরিয়েবল তৈরি করে নেব, কনস্ট্যান্ট ভেরিয়েবল, যাতে বারবার আমাদের এটা দিতে সমস্যা না হয়। তো কনস্ট্যান্ট এটা হচ্ছে আমি পেস্ট করে দিলাম আইডিটা, এটা হচ্ছে GA4 মেজারমেন্ট আইডি। তো এখন আমি এটা সেভ করে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এখন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে গেছে। এখানে আমাদের ইভেন্টটা হচ্ছে ভিউ আইটেম ইভেন্ট। তো যেটা এখান থেকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমাদের যে প্যারামিটারগুলো পাঠাতে হবে এখানে দেখুন যে ইভেন্ট প্যারামিটারগুলো কি। আমরা যদি ডকুমেন্টে আবার ফিরে আসি তো ইভেন্ট প্যারামিটার 3টা, আইটেম, ভ্যালু এবং কারেন্সি। তো এইগুলো আমরা এই ট্যাগ ম্যানেজারে সেট আপ করে দেব। তো এর জন্য এখানে ক্লিক দেব। এখানে আপনারা এটা নাম নিয়ে থাক। এরপর এই সেটিংটা আপনাদেরকে পরবর্তীতে যদি বুঝিয়ে দেয় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমাদের 3টা প্যারামিটার পাঠাতে হবে। তো আমরা এগুলো পাঠিয়ে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি যে ইভেন্ট প্যারামিটার সর্বপ্রথম আমাদের যেটা পাঠাতে হবে সেটি হচ্ছে আইটেমস। তো এটা আমরা এইভাবেই কপি করে নিচ্ছি। কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখুন আইটেমস নামে একটি প্যারামিটার গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু পেয়েছে। এরপরে আছে ভ্যালু। আমরা কীভাবে ভ্যালুটা কপি করে নিয়ে গুগল ট্যাগ ম্যানেজারে দিয়ে দিচ্ছি। এরপরে আছে কারেন্সি। এই প্যারামিটার কিন্তু কেস সেন্সিটিভ, তো অবশ্যই আপনারা যখন ব্যবহার করবেন এই আইটা বড় হাতের হলে কিন্তু এখানে এটি পাবে না।
আবার ভিটা বড় হাতের হলেও কিন্তু এই প্যারামিটারটা কাজ করবে না। তো এখন আইটেমের যে ভেরিয়েবল আমরা তৈরি করেছিলাম সেটি আমরা দেখিয়ে দেব যে এটা ভ্যালুর ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবল তৈরি করেছিলাম সেটি দেখিয়ে দিব, এরপরে কারেন্সির ক্ষেত্রে কারেন্সি দেখিয়ে দিলাম। তো এখন এটা ট্রিগার হবে কখন, অর্থাৎ কখন এই ডেটাগুলো অ্যানালিটিক্সের কাছে পাস হবে, যখন আইটেমটি ভিউ হবে, অর্থাৎ ওয়েবসাইটের কোনো একটা আইটেমে যদি আমি যাই, অর্থাৎ কোনো একটা আইটেমে যাওয়ার পর যখন আমি একটা প্রোডাক্ট ভিউ করব তখন আমার এই ট্রিগারটা ফায়ার হবে। এটি হচ্ছে আমি গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দিচ্ছি। তো এখানে আমাদের কিন্তু সব কিছু সেট আপ হয়ে গিয়েছে। তো আমরা এখন এই ট্যাগটাকে নাম দেব, ট্যাগের নাম দেব GA4 ভিউ আইটেম ট্যাগ, এখানে সেভ করে দিই। সেভ করে দিয়ে এখানে আমরা এই কন্টেনারটা এখন সাবমিট করে দিই। তো সাবমিটের আগে আমরা লিখে দিই একটি যে ভিউ আইটেম, এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা পাবলিশ করে দেন। তো পাবলিশ করা হয়ে গেলে আমরা এখন একটু চেক করব। তো এর জন্য আমরা গুগল অ্যানালিটিক্স থেকে আমরা ডেটা ডিসপ্লেতে ক্লিক করে আমরা ডিবাগ ভিউতে চলে যাব যে ডেটাগুলো সঠিকভাবে আসছে কিনা সেটি দেখার জন্য। তো এখন আমি এই দুইটা ট্যাব কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখান থেকে প্রিভিউয়ে ক্লিক করব। তো প্রিভিউয়ে ক্লিক করে দেখি যে আমাদের এটি কাজ করতেছে কিনা ঠিক মতো। তো এখান থেকে আমি কানেক্ট বাটনে ক্লিক দিলাম। কানেক্ট বাটনে ক্লিক দিলে আমার ওয়েবসাইটটি লোড হচ্ছে। তো এখানে আমি কিন্তু দেখতে পাবো গুগল অ্যানালিটিক্সে। তো এখানে ওয়েবসাইটটি লোড হয়ে গিয়েছে। তো এখানে দেখুন কানেক্টেড দেখাচ্ছে। তো আমি একটি আইটেম ভিউ করি। তো আমি এই যে এখানে যে হ্যান্ড স্যানিটাইজারটি রয়েছে এই আইটেমটি ভিউ করতে চাচ্ছি। এটিতে ক্লিক দিলাম, এই আইটেমটি কিন্তু ভিউ হয়ে গেছে। তো এখানে দেখুন যে আমরা যে ভিউ আইটেম ট্যাগটি তৈরি করেছিলাম সেই ট্যাগটি কিন্তু ফায়ার্ড হয়ে গেছে, যে ফায়ার্ড ওয়ান টাইম। তো এখানে আমরা যে ডেটাগুলো পাঠিয়েছিলাম সেই ডেটাগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ইভেন্ট কি এবং মেজারমেন্ট আইডি কি সেগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। তো এখন আমরা গুগল অ্যানালিটিক্সে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ আইটেম যে ইভেন্টটি আমরা তৈরি করেছিলাম সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি এবং এখানে দেখুন যে ওই প্রোডাক্টের ভ্যালুটি আমরা সেট করেছিলাম এখানে চলে এসেছে। ওই প্রোডাক্টের যে কারেন্সিটা ছিল সেটি এখানে চলে এসেছে এবং কী কী আইটেম এখানে ভিউ করা হয়েছিল সেই আইটেমের সকল ইনফরমেশন, আইডি, নেম, ব্র্যান্ড, ক্যাটাগরি, ইন্ডেক্স, সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবে হচ্ছে ই কমার্সের ডেটাগুলো রিকমেন্ডেড ইভেন্টের যে স্কিমা রয়েছে সেই স্কিমা অনুযায়ী গুগল ট্যাগ ম্যানেজারে সেট আপ করে দিলে গুগল ট্যাগ ম্যানেজার ডেটা লেয়ার থেকে এই সকল ইনফরমেশনগুলো গুগল অ্যানালিটিক্সের কাছে পাঠিয়ে দেয়। তো এর পরবর্তীতে আমরা প্রতিটি যে রিকমেন্ডেড ইভেন্টগুলো রয়েছে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, এছাড়াও লিড জেনারেশন বা অন্যান্য সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের সকল যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো আমরা একে একে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, এবং এছাড়াও এর পরবর্তীতে ডেটা লেয়ার নিয়ে একটি ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ডেটা লেয়ারের বিস্তারিত। সেখানে আপনারা ডেটা লেয়ার নিয়ে যে সকল কনফিউশন রয়েছে এখনও সেই কনফিউশনগুলোও দূর করে দিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।